আজ থেকে আমরা দুজন বল আলাদা হয়ে যাচ্ছে। আর তো ধীরে বলার কি আছে ভাই? তোর কি মনে হচ্ছে ফাটছে আমাকে ছাড়তে? কেন সব বলে দে, সব বলে ঠলে একদম কাটছাট করে বাড়ি চলে। হ্যালো এভরিওয়ান, কিছু কথা শেয়ার করতে আসলাম। তো তার আগে বলো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের পর আরো বেশি ভালো হয়ে যাবে কিছু কিছু মানুষ। আমিও খুব ভালো আছি। আর তুই কেমন আছিস? আমি ভালো নেই। কেন? ভালোভাবে বল না ভালো আছিস। নর্মালি ভালো না থাকলেও মানুষকে বলতে হয় ভালো আছি, বলে দে না। আচ্ছা আমি খুব ভালো আছি। আচ্ছা আমি খুব ভালো আছি, আমি কি তোকে জোর করে বলাচ্ছি নাকি? ঠিক আছে, আমি সত্যি মন থেকে বলছি আমি খুব আমার ভালো আছি। ঠিক আছে কি? নর্মালি বল না যে ভালো আছি। আমি ভালো আছি। তো আমরা দুজনেরই মিউচুয়াল একটা ডিসিশন নিয়েছি, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তুই করবি না আমি করব? তুই কর। না না তুই কর। বললাম তো তুই কর। আমিও তো বলছি তুই কর। তোকে করতে বললাম তুই কর। আরে কর, তাড়াতাড়ি কর, ভাল লাগছে না। তাড়াতাড়ি কর। ঠিক আছে, তো আমিই বলছি। তো তোমরা তো খুব খুশি হবে, যারা আমাকে পছন্দ করো না তারা খুব খুশি হবে। আর আমাদের আমি তোর সাথে আমাকে জড়াবো না এখন, আর যেটা নেই আর সেটা নিয়ে জড়াতে চাই। আচ্ছা ঠিক আছে। তো সেটা হচ্ছে বলবো। বললাম তো বল। এখন টাইম আছে, ভেবে দেখ। হ্যাঁ তুই বলে ফেল না, আমি ডিসিশন নিয়ে নিয়েছি তো, এটা সেটাই। তো সেটা হচ্ছে এই আমি বাড়িতে যাব, ঠিক আছে? তাড়াতাড়ি বল, আমি বাড়িতে চলে যাবো। আমার মুখ আমার ধীরে সুস্থে বলবো না, অত ধীরে বললে হবে বলতে না। পারবো আমার অত ধৈর্য নেই, আমি এখন বাড়িতে যাব। তাহলে চলে যা। তাহলে তুই যা বলার বলে দে সবাইকে। তাহলে আমি ভিডিও করবো না। কেন সব বলে দে, সব বলে ঠলে একদম কাটছাট করে আমি বাড়ি চলে। ফাইলি বল। এটাই ভেবেছি, যেটা হচ্ছে বল বাবা বল, ওদের বল, সবকিছু বলে দে। আজ থেকে আমরা দুজন বল আলাদা হয়ে যাচ্ছে। আর তো ধীরে বলার কি আছে ভাই? তোর কি মনে হচ্ছে ফাটছে আমাকে ছাড়তে? ছাড়িস না তাহলে আমাকে, ঠিক আছে? আমি তোকে ছেড়ে দিলাম, এটাই বলার ছিল। অনেকে চেয়েছো, তোমরা অনেকেই চেয়েছো যে মানে আমি ওর সাথে সম্পর্ক না থাকি, ও আমার সাথে সম্পর্কে না থাকুক, ঠিক আছে? তো তোমাদের আশা আজকে পূর্ণ হলো। চলো আমরা দুজন ডিসিশন নিয়েছি একসাথেই যে কেউ যখন চাই না তাহলে আমরা আলাদা হয়ে যাই, তাই তো? হ্যাঁ একদম। আর আজকের পর থেকে ওকে আমার সাথে দেখতে পারবে না, আর আমাকে ওর সাথে দেখতে পারবে না। আর হ্যাঁ আমার চরিত্রটা খুব খারাপ, অন্য একটা মেয়েকে নিয়ে আমি ঠিক ভিডিও করব, ঠিক আছে? হাসিস কেন? তো ডিসিশন এটাই যে আমি ওকে চাচ্ছি না। আমিও অন্য মেয়ের সাথে ভিডিও করছি না, ঠিক আছে? একটু আর কি ভাবছিলাম, কারণ এত কমেন্ট আসছে না যে তুমি শৈলীদিকে ছেড়ে দাও, তুমি রাহুলদাকে ছেড়ে দাও, ঠিক আছে? এই দুটো তাই দুজনকে ছেড়ে দিয়েছিলাম, আবার ধরে নিয়েছি, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্টটা আমি রেখেছি, ঠিক আছে? ছেড়েও দিয়েছিলাম, আবার ধরেও নিয়েছি। কেমন ধরে নিয়ে এটা শোনার মানে কেমন? যে জিনিসটা আমার সেটা তো আমারই থাকবেই, তাই না? স্বাভাবিক, সত্যি তাই তো? মানে বুঝতে পারছো, যারা এসব কমেন্ট করছো তাদের না সিরিয়াসলি কিছুদিন ধরে আমি দেখছি যে এই কমেন্টটা আমার ক্ষেত্রেও আছে, ওর ক্ষেত্রেও আছে। এবার কথা হচ্ছে, তোমরা বলতে পারো যে আমরা বানিয়ে কথাটা বলছি, আমাদের যে এই যে চ্যানেলটা শৈলী অফিসিয়ালে কমেন্ট বক্স গুলো চেক করবা, তোমরা দেখবা যদি 10টা কমেন্ট আসে 8টা কমেন্ট এটা। আমি আজকে রাহুলকে আমি সকালে ঘুম থেকে উঠে আমি ফোন ঘাটি, তো আমি ফোন নিয়েছি, আমি না কমেন্ট, আমি প্রত্যেকদিন সকালে উঠেই কমেন্ট চেক করি, সারাদিনের কমেন্ট চেক করি না। প্রত্যেকদিন সকালে উঠে মানে ওই এখন তো ফেসবুকের কমেন্ট চেক করা বন্ধই করে দিয়েছি, ইউটিউবে কি মনে হলো গেলাম, আমি একটু দেখি তো এই একই কোশ্চেন আসছে। আমি তাই রাহুল এই নিয়ে আজকে একটা ভিডিও করতেই হবে, এইভাবে মানে এই কথাটা কেন ভাই? তো আমি কেন ছাড়বো? এটা আমার ডিসিশন, এটা আমার ব্যাপার। যে মানুষের মাইন্ড কখন কেমন হয়, চেঞ্জ হয়। আজ এখন ভালো রয়েছে, কাল তো আমি খারাপ হয়েও যেতে পারি। তুই তো তোর মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, সাপোজ বলছি, তো মাইন্ডটা চেঞ্জ হয়ে যেত। আর আমি তো তোকে এখানে একজন তো লিখে দিয়েছে যে আমি তোকে ছেড়ে দেবই। হ্যাঁ একজন আমার এটা শিওরিটি দিয়েছে যে রাহুল কিন্তু তোমাকে ছেড়ে দেবেই। হ্যাঁ আরেকটা ধরবে, ঠিক, আমার কোনো প্রবলেম নেই। সেটা আমি যখন এখন ভালো আছি, ভালো থাকতে দাও, যবে হবে তবে দেখা যাবে, তাই তো? যবে হবে তবে দেখা যাবে। এখন সেই সব পুরনো কিছু ভেবে আমি এখন নিজেকে কেন হার্ট করব, তাই তো? প্রথম কথা ব্রেকআপ
তো কখনো হয় বলো তো, যখন থার্ড পার্সন চলে আসে কোনো সম্পর্কের মধ্যে। আর আমার লাইফে যত থার্ড পার্সন এসেছে আমি সরিয়ে দিয়েছি, তাই তো? একদম। আমার লাইফে সত্যি বলতে এই ইয়েতে যত থার্ড পার্সন এসেছে আমি পুরো একদম তার কেনে কুড়াও রাখিনি, একদম সাইড করে দিয়েছি। আর আমাদের গন্ডগোলটা একটু অন্য ধরনের গন্ডগোল হয়। কেমন ধরো ছোটখাটো জিনিস নিয়ে, এই যদি ও কোনো জিনিসটা আনতে বলে আমি যদি না নিয়ে আসি, এটা নিয়ে গন্ডগোল বেঁধে যায়। তো থার্ড পার্সন এসেছে এর সূত্রে এর পিছু ধরে চলে এসেছে, তো সেটাকে আমি সাইড করে দিয়েছি, কারণ আমি থার্ড পার্সন রাখতেই ভালোবাসি না। আমার দুজনে ভিডিও করি, আমরা সত্যি কথা আমরা দুজনের মতো দুজনে ভিডিও করি, দুজনে যেখানে যাই খাওয়া দাওয়া সব একসাথেই, মানে আমরা ওই থার্ড পার্সন কারণ মিশে দেখেছি, মিশে অনেক দেখেছি, তাই তো? এমনটা নয় যে মিশে দেখিনি, তাই তো? আমি এমনি বলছি জানি না, আমরা মিশতে জানি না, এমনটা নয়, মিশেও দেখেছি। তো সেটাই তখনকার থেকে এখন এটা মনে হচ্ছে যে এই দুজনে রয়েছি এটাই ভালো আছে, সত্যি এখন এটাতেই হ্যাপি আছি। ওই থার্ড পার্সন একটা সময় ছিল, তারপরে যখন না থাক মানে একটা মানুষের সাথে মানে থাকতে থাকতে না, যখন সে ওনার সাথে না থাকে খারাপ অবশ্যই লাগে, তাই না? খারাপ স্বাভাবিক লাগে, মানুষ যতক্ষণ খারাপ লাগবেই, কিন্তু এখন রিয়েলাইজ করছি যে যেটা হয়েছে বেশ হয়েছে। আর মেন কথা হচ্ছে দোষটা আমারই, আর মানুষকে আমি খুব সহজে বিশ্বাস করে নিই, ওই বিশ্বাস করে 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 না এত বাস খেয়েছি, আর বাস নেওয়ার জায়গা নেই, বুঝতে পেরেছো? শর্টে বললাম। হ্যাঁ, আর হচ্ছে কি বলতো, সবারই আমাকে নিয়ে প্রবলেম, তাই না? এটা কেন আমি বুঝিনি, সবার আমাকে নিয়ে প্রবলেম, নিশ্চয়ই আমার মধ্যে কোনো খুঁত তো আছেই, তাই না? এটা আমাকে নাহলে একজনের থাকবে, সবার কি করে থাকবে? এটা আমি আমি মানছি, নিশ্চয়ই আমার মধ্যে কোনো কিছু আছে, সেজন্য আমার সবাই আমার উপরেই রাগ করে। তো ঠিক আছে, আমি চাই আরও আমার উপর রাগ করুক, সেটাতে আমার খুব আনন্দ, সত্যি কথা। আমার উপর যে রাগ করে আমি তাতে আনন্দ পাই, মানে আমার ওই কাঁদিও না ভেবায়ও না, কিচ্ছু করি না, আমার আনন্দ হয়। করো, আরো করো, চালিয়ে যাও। যারা কিছু মুহূর্তের জন্য খুশি হয়েছিলে, তো এখন তাদের কি অবস্থা হচ্ছে? না না, মানে সেটা হচ্ছে তোমাদের কথাটা কিন্তু রাখলাম, যারা আমাদের হেট করো তাদের কথাটা কিন্তু আমি রাখলাম, রেখে আমি আমার কথা আমার ডিসিশন ভাই, আমি কি করবো সেটা আমার লাইফ, তাই না? আজকের কথাগুলো একটু খারাপ লাগতে পারে, বাট সত্যি কথা বলতে এটাই সত্যি। আমি ওই সামনে এক পেছনে করতে পারবো না, আমি মুখের উপর কথা বলে দিই, সেই জন্য আমি খারাপ বেশি। হ্যাঁ, আমি খারাপ, এই জন্যই আমি খারাপ বেশি মনে হয়, সত্যি কথা। তো যাদের কাছে আমি ভালো, আমি যাদের কাছে এমনিতেই ভালো থাকবো, আর যাদের কাছে আমি খারাপ তাদের কাছে আমি এমনিতেই খারাপ। অনেক কথা হয়েছে শৈলী, ব্রেকআপ, শোনো আমি বাড়ি চলে যাচ্ছি। যা বেরো, ঠিক আছে? যাও, তোমার রাস্তা তুমি দেখে নাও, আমার রাস্তা আমি দেখে যাচ্ছি। চল। তুই মুঝে छोड़ कर मत जाना বাবু। ওই গানের এখন আমি রিলস করিনি, বাট এটা ভালো হয়েছে না? তো চলো, এটা মনে হলো যে না এই নিয়ে একটা ভিডিও করা যায়, তাই বললাম। আর নেক্সট ভিডিও আসছে, খুব একটা সুন্দর একটা ভিডিও আসছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।